যেই কথা সেই কাজ বলতে একটা কথা আছে, যেটাই বিসিবি প্রমাণ করলো। গতকাল থেকে যে গুঞ্জনটা ছিল যে বিপিএল এ এবছর চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে না, সেটাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। আজকেই বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু মিডিয়াতে এসে জানিয়েছে যে চট্টগ্রাম পর্বে এবছর বিপিএল হবে না, সিলেট এবং ঢাকা পর্বে অনুষ্ঠিত হবে বিপিএল এর সবগুলো ম্যাচ। এর মধ্যে থেকে এখন চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো কোথায় যাচ্ছে সেটা যদি বলি, চট্টগ্রাম পর্বের যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 5 থেকে 12 জানুয়ারির মধ্যে, এই সবগুলো ম্যাচকেই সিলেটে শিফট করা হচ্ছে। অর্থাৎ সিলেটের যে নির্ধারিত যে 12 ম্যাচ, 12 ম্যাচের সাথে আরো চট্টগ্রামের 12 ম্যাচ সহ মোট 24টি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। বাকি 10টি ম্যাচ, পূর্ব নির্ধারিত যে 10টি ম্যাচ ছিল লিগ পর্বের শেষ 6টি ম্যাচ এবং প্লে অফ ফাইনাল মিলিয়ে 4টি ম্যাচ, মোট 10টি ম্যাচ ঢাকাতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিপিএল গত 26 ডিসেম্বর শুরু হয়েছে, 12 জানুয়ারি পর্যন্ত সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে এবং বাকি অংশ 15 জানুয়ারি থেকে 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকাতে। এখন নতুন সূচিতে ম্যাচগুলো কখন যদি অনুষ্ঠিত হবে যদি বলি, 26-27 ডিসেম্বর তো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে, 28 ডিসেম্বর বিরতি ছিল, 29 ডিসেম্বর ম্যাচ হয়েছে, 30 ডিসেম্বরের যে ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল সেগুলোকে 4 জানুয়ারিতে শিফট করা হয়েছে। 31 ডিসেম্বর যথাক্রমে বিরতি ছিল, 1 এবং 2 জানুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। তারপর 3 জানুয়ারি বিরতি দিয়ে আগামী 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে সিলেট পর্বের 30 ডিসেম্বরের দুটি ম্যাচ। তারপর 5 জানুয়ারি থেকে সিলেট পর্বে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো শুরু হয়ে যাবে। অর্থাৎ 4 জানুয়ারি 5 জানুয়ারি পরপর 2 দিন সিলেট পর্বে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তারপর 6 জানুয়ারি বিরতি দিয়ে আগামী 7, 8 এবং 9 জানুয়ারি সিলেটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তারপর 10 জানুয়ারি বিরতি দিয়ে আগামী 11 এবং 12 জানুয়ারি সিলেট পর্বে আরো 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ আরেকটু সহজ করে বললে, 26 ডিসেম্বর 27 ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচ, 28 ডিসেম্বর বিরতি, 29 ডিসেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 30 ডিসেম্বর স্থগিত, 31 ডিসেম্বর বিরতি, 1 এবং 2 জানুয়ারি 2 দিনে 4টি ম্যাচ সিলেটে, 3 জানুয়ারি বিরতি, 4 এবং 5 জানুয়ারি 2 দিনে 4টি ম্যাচ সিলেটে, 6 জানুয়ারি বিরতি, 7, 8 এবং 9 জানুয়ারি টানা 3 দিনে 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে, 10 জানুয়ারি বিরতি, তারপর 11 এবং 12 জানুয়ারি পরপর 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর 13 জানুয়ারি সবগুলো দল উড়াল দিবে ঢাকার উদ্দেশ্যে। সেখানে গিয়ে 14 জানুয়ারি অনুশীলন করে আগামী 15 জানুয়ারি, 16 জানুয়ারি, 17 জানুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 3 দিনে 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকাতে। তারপর 18 জানুয়ারি বিরতির পর 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ দিনের বেলা এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তারপর 20 জানুয়ারি বিরতি দিয়ে 21 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তারপর 22 জানুয়ারি বিরতি দিয়ে 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্য ফাইনাল ম্যাচ। 24 জানুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে। এর মধ্যে থেকে 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি যে নির্ধারিত ম্যাচগুলি আগামীকাল অনুষ্ঠিত এবং আগামী পরশুদিন অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো যথাসময়ে হবে। অর্থাৎ 1 জানুয়ারি আগামীকাল দুপুরে যে ঢাকা এবং সিলেট মধ্যকার ম্যাচ হওয়ার কথা সেটা যথাসময়ে হবে এবং সন্ধ্যার রংপুর এবং রাজশাহীর ম্যাচটা যথাসময়ে হবে। সেম 2 জানুয়ারির ম্যাচগুলো, যে 4টা দলের 2টা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো আগের সূচিতেই হবে। 3 জানুয়ারির পর 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বরের দুটি ম্যাচ। তারপর 5 জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্বের যে নিয়মে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো আর হচ্ছে না। অর্থাৎ 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি বা একদম শেষ পর্যন্ত 17 জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্ব সহ লিগ পর্বের যে বাকি ম্যাচগুলো রয়েছে সবগুলো ম্যাচের সময়সূচিতে পাশাপাশি ম্যাচের দলগুলোতে পরিবর্তন এসেছে। সময়সূচি তো সেমই, শুক্রবারে দুপুর 2টা এবং সন্ধ্যা 7টায় হবে, শুক্রবার ছাড়া দুপুর 1টা এবং সন্ধ্যা 6টায় হবে। কিন্তু যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে প্রতিপক্ষগুলো আগের সূচি অনুযায়ী, সেই সূচিতে সেগুলো অনুষ্ঠিত হবে না। অর্থাৎ 5 জানুয়ারি থেকে বাকি 17 জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের ঢাকা সিলেট পর্বের ম্যাচগুলো প্রতিপক্ষ বা দলগুলোতে পরিবর্তন আসছে। এখন সেই পরিবর্তন অনুযায়ী কোন দিন কাদের ম্যাচ সেটা যদি আপনারা জানতে চান সেগুলো নিয়ে অবশ্যই আমি আলাদা করে ভিডিও করব। তবে এখন পর্যন্ত সবশেষ আপডেট হচ্ছে গত 26 ডিসেম্বর শুরু হওয়া সিলেট পর্ব শেষ হবে আগামী 12 জানুয়ারি। অর্থাৎ সিলেট পর্বে মোট 24টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট এবং চট্টগ্রাম পর্বের সবগুলো ম্যাচ মিলিয়ে। চট্টগ্রাম পর্বের ম্যাচ হচ্ছে না। আর ঢাকা পর্বে লিগ পর্বের 6টি ম্যাচ হবে 15 থেকে 17 জানুয়ারি। তারপর আগামী 19 জানুয়ারি থেকে 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর, ফার্স্ট কোয়ালিফায়ার, সেকেন্ড কোয়ালিফায়ার এবং দ্য মেগা ফাইনাল ম্যাচ। এখন এই চট্টগ্রাম পর্ব থেকে যে ফাইনালি বিসিবি সবগুলো ম্যাচ সরিয়ে নিয়েছে, এটাতে আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই যে সূচি পরিবর্তন সেটাকে সমর্থন করছি না, যদিও তারা সেটাকে জাস্টিফাই করছে এভাবে যে ফ্রাঞ্চাইজি গুলো চাচ্ছে না বেশি ট্রাভেল করতে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়।
দেশের বর্তমান পরিস্থিতি কি হতে পারে আপনি যদি আজ করুন যে নির্বাচনের আগে যে কোনো পরিস্থিতি বিপিএল এ ঘটতে পারে, এটা জেনেই কিন্তু তারা সূচিটা করেছিল সিলেট, চট্টগ্রাম, ঢাকার। এখন তারা টুর্নামেন্টের মাঝপথে এই যে চট্টগ্রামকে বাদ দিয়ে যে এই সিলেট টু ঢাকা যে টুর্নামেন্ট করতে যাচ্ছে, এটা আসলে কোন যৌক্তিকতা আমি দেখছি না। তাও তারা সেটাকে যৌক্তিকভাবে প্রমাণ করার চেষ্টা করবে। তবে চট্টগ্রামের দর্শকদের বঞ্চিত করাটা একদমই ঠিক হয়নি। তারা কিছুটা শিডিউল একটু হেরফের করে তারা চেঞ্জ করতে পারতো, অ্যাটলিস্ট কিছু ম্যাচ দেওয়া যেত। চট্টগ্রাম দিলে হয়তোবা তারা পূর্ব নির্ধারিত ম্যাচগুলি দিত, অথবা তারিখগুলো একটু এদিক সেদিক করতো, কিন্তু চট্টগ্রামে ম্যাচ দেওয়া উচিত ছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে ফাইনাল তো সূচি চলে এসেছে এবং ফাইনাল সূচিতে এখন আর পরিবর্তন করার সুযোগ নেই। তবে বিসিবি এই বিষয়টাকে আরো একটু কেয়ারফুলি দেখতে পারতো। তবে ফ্রাঞ্চাইজি গুলো চাওয়া ছিল যে তারা সিলেট এবং ঢাকাতে খেলবে, আবার ব্রডকাস্টিং কোম্পানিও চাচ্ছে। সবকিছু মিলিয়ে মূলত বিসিবি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। আল্লাহ হাফেজ।